সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব থোড় ভাজা রেসিপি। প্রথমেই দেখো, থোড়টাকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা সরু সরু করে, অনেকটা আলু ভাজার মতো, কিন্তু তার থেকেও একদম সরু। এটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে এটাতে একটু নুন দেবো। এখানে আমি দুটো থোড় নিয়েছি, তাই আমি 1 চামচ পুরো এরকম ভর্তি ভর্তি নুন দেবো। এবার এটাকে এইভাবে ভালো করে মাখিয়ে রেখে দেবো, প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে থাকবে। তারপরে আমি এটা রান্না করবো, বলতে পারো কিছুটা ম্যারিনেট করে রাখার মতোই, নুন দিয়ে প্রায় 15 মিনিট মতো ম্যারিনেট করে। এবার দেখো, এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা দেখো, ঠিক এতটাই তেল দেবো, তোমাদের যেরকম রান্না করবে তোমরা সেরকম বুঝেই তেল দেবে। তেলটা গরম হচ্ছে, এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। আমি একটা শুকনো লঙ্কায় 2 টুকরো করে ফোড়ন দেবো। এবার দেবো কালো জিরে ফোড়ন। দেখো তেলও গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো। দিয়ে ভালো দিয়ে নুন দিয়ে মাখা ভালো দিয়ে এবারে কড়াইতে একটু হাতে ছিপে দেবে, যেহেতু নুন দেওয়া থাকবে এতে একটু জল ছাড়বে, একটু ছিপে তারপরে এইভাবে দিয়ে দেবো। দেখো এগুলোর থেকে জল ছাড়ছে, এর থেকে জল ছাড়বে। গ্যাসটা হাই ফ্লেমে রাখবে, যতক্ষণ জল ছাড়বে এটাকে নাড়িয়েই যাবে। এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, এটা ভালো করে নাড়বে। দেখো এখনও জল বেরোচ্ছে। এবারে দেখো মোটামুটি জল বেরিয়ে গেছে। এবারে আমি একটু হলুদ দিই, এখানে 1/2 চামচ হলুদ দিয়েছি। আমি এখানে তেল ব্যবহার করেছি, কিন্তু সাদা তেল। তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সাদা তেল ব্যবহার করেছি, যেহেতু তোমরা জানোই যে আমার বাড়িতে আমাদের বেশিরভাগ রান্নাই সাদা তেলেই হয়, সরষের তেলটা খুব কম হয়। আর এখানে হলুদ আমি এভারেস্টের হলুদ ব্যবহার করেছি, সেই জন্য আমার 1/2 চামচও হয়ে গেছে। সানরাইজের হলুদে তোমরা চাইলে 1 চামচও দিতে পারো। দেখো ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবারে এটাকে একটু সেদ্ধ হতে দেবো। গ্যাসটা এতক্ষণ হাই ছিল, গ্যাসটাকে একটু সিম করে দিলাম, দিয়ে এটাকে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো পুরো ঢাকনা সরিয়ে দিয়েছি, দেখেছো কেমন সেদ্ধ হয়ে গেছে। এর উল্টে পাল্টে দেবো। আর একটু ঢাকা দিয়ে রাখবে, তাহলে এটা হয়ে যাবে। পুরো সেদ্ধ হয়ে গেছে, যে এখন ভাজা ভাজাও হয়ে গেছে। দেখো কোনো জল নেই, শুধু একটু তেলটা বেশি দিয়েছিলাম, আর যা থোড় থেকে জল বেরিয়েছে তাতেই এটা সেদ্ধ হয়ে গেছে। শুধু এই প্রসেসে রান্না করলে তোমাদের সময়টাও খুব কম লাগবে, আর এটা খেতেও ভীষণ টেস্ট হয়। এবার একটু মিষ্টি দেবো, যে যেরকম মিষ্টি খাও সেই পরিমাণে চিনি দেবে। আমি এখানে দেবো 2 চামচ চিনি। থোড় বলো, মোচা বলো বা শাক বলো, এগুলো একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে অত টেস্ট হয় না। তাই আমি এখানে এখন এটা 2 চামচ চিনি দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসটা কিন্তু আমি হাই ফ্লেমে করে দিয়েছি। এটা দেখছো এরকম হয়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে এটাকে নামিয়ে নেব। দেখো কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল। নামিয়ে নিলাম। থোড় কতটা থোড় কেটেছিলাম, আর দেখো ওইটুকুনি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আর
তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও। আর তোমাদের রেসিপিটা করে দেখো কেমন লাগলো সেটা তো জানাবেই। তার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে